স্ত্রী যৌথ পরিবারে থাকতে না চাইলে ইসলাম কি বলে? এখনও আমাদের সমাজে অনেক যৌথ পরিবার আছে, যেই পরিবারে বাবা মা ভাই বোন মিলে একসাথে থাকেন। তবে বর্তমান এই ধরনের পরিবারের সংখ্যা কমে এসেছে। তবুও আছে, শহরে না থাকলেও গ্রাম অঞ্চলে অনেক আছে। এই ধরনের পরিবারে বসবাস করা অন্য এক ধরনের মজাও আছে। আজ যারা বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত হয়েছে, একটু খবর নিলেই দেখা যাবে তারা বড় হয়েছে যৌথ পরিবারে বা একান্নবর্তী পরিবারে। সমাজে এখনও এমন অনেক লোক আছেন যারা যৌথ পরিবারে হিসেবেই থাকতে চায়, কিন্তু বিপত্তি ঘটে যখন পরিবারে নতুন পুত্রবধূ আগমন ঘটে বা আর কোনো কারণে তিনি যৌথ পরিবারে থাকতে চান না। স্ত্রী দিনের পর দিন স্বামীকে চাপ দিতে থাকে তিনি যেন এই যৌথ পরিবারে আর না থাকেন, কিন্তু ছেলে মুখ ফুটে মা বাবাকে কিছু বলতে পারেন না। যৌথ পরিবার থেকে আলাদা হওয়ার কথা শুনলেই হয়তো মা বাবা রাগ করবেন। এমনকি মা বাবা ধারণা করেন ছেলে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে ছেলে আর আগের মতো ভালো নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন দিকে যাবেন? স্ত্রীর কথা শুনবেন, না মা বাবা ও ভাই বোন নিয়ে যৌথ পরিবারে থাকবেন? আপনার স্ত্রী কোনোভাবেই যৌথ পরিবারে থাকতে চাচ্ছেন না। এমনও হতে পারে যৌথ পরিবারে না থাকলে আপনার বৈবাহিক সম্পর্ক আর দীর্ঘায়িত হবে না। তো আপনার করণীয় কি? ইসলাম তো সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের দিক নির্দেশনা হচ্ছে, বিবাহের পরে স্বামীর প্রথম কর্তব্য হলো স্ত্রীর জন্য এমন একটি বাসস্থানের ব্যবস্থা করা যেখানে স্ত্রী মানুষের দৃষ্টি থেকে নিরাপদ থাকবে। কেননা পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, আর এই বিধান পালন করার জন্য স্বামীর কর্তব্য স্ত্রীকে সাহায্য করা, সেই সাথে অন্যান্য সকল কষ্ট থেকে স্ত্রীকে আরামের ব্যবস্থা করতে হবে। তবে স্ত্রীকে শ্বশুর ও শাশুড়ির সাথেই থাকতে হবে এমন বাধ্য করাও যাবে না, কেননা এমন কোনো অধিকার স্বামীর নেই। তবে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কে সামাজিক অবস্থার উপর বিবেচনা করেও কিছু কাজ করতে হবে। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্বামীর আত্মীয় স্বজনের থেকে স্ত্রীকে সাবধান করে দিয়েছিলেন স্ত্রী যেন স্বামীর আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকে, কেননা স্বামীর পরিবারের কেউ স্ত্রীর মাহরম নয়, স্ত্রীর মাহরাম নয়। বুখারী ও মুসলিম। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্ত্রীদের সাথে সম্মানজনক বসবাস করো। সুতরাং স্ত্রীকে যেভাবে রাখলে সম্মানজনকভাবে বসবাস করা হবে সেইভাবে স্ত্রীকে রাখতে হবে। একজন স্বামীকে অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। ফতুয়ার কিতাবে এমনও এসেছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে স্বামীর পরিবারের সাথে অথবা অন্য আত্মীয়দের সাথে থাকার কথা বলে, কিন্তু স্ত্রী কারোর সাথে থাকার কথা রাজি না হয়, তাহলে স্ত্রীকে আলাদা রাখার ব্যবস্থা করা স্বামীর কর্তব্য। কেননা স্ত্রীর সকল কিছু রক্ষা করা ও নিরাপদ বসবাস করার দায়িত্ব স্বামীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।